সহ-সভাপতি পদে এই ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল মোহাম্মদ রাকিব অর্থাৎ এটিএম রাকিবকে মনোনীত করেছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা এবং সহ-সাধারণ হিসাবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী বিএম আতিকুর রহমান সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাসকে আমরা মনোনীত সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাহাঙ্গীরকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাশফিকুল ইসলামকে আমরা সেই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শারিয়ার শাওনকে আমরা মনোনীত করেছি আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ শ্রেষ্ঠ দাসকে আমরা আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অপু মুন্সি আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তাকরিম আহমেদকে আমরা ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান নাফিসকে আমরা মোহাম্মদ কামরুল হাসান নাফিস পরিবহন সম্পাদক পদে মাহিন হাসান মনোনয়ন পেয়েছে মাহিন হাসান সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আনন বিন রহমানকে আমরা এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিবকে আমরা মনোনীত করেছি এই সাথে সদস্য পদে আমরা 7 জন সদস্য তার মাঝে আমরা 6 জন সদস্যের নাম ঘোষণা করছি আরেকজনকে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব 1 নং সদস্য হিসাবে ইমরান হাসান ইমনকে আমরা মনোনীত করেছি ইমরান হাসান ইমন 1 নং সদস্য পদে এই প্যানেল থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল থেকে ইমরান হাসান ইমন আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন সদস্য পদে সাদমান সাম্য আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন তারপর সদস্য পদে মনোনীত করেছি সুলতান মাহমুদ শুভকে সদস্য পদে মনোনীত হয়েছে মনিরুজ্জামান মনির সদস্য পদে মনোনীত হয়েছে তৌহিদুল ইসলাম তামিমকে আমরা সদস্য পদে মনোনীত করেছি সদস্য পদে মনোনীত করেছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে আমরা সদস্য পদে মনোনীত করেছি আরেকটি সদস্য পদ আমরা পরবর্তীতে ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি এই আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে এবং তারা যে ধরনের ক্যাম্পাস বিনিময়ের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই প্যানেলের আজকে তাদের নাম ঘোষণা করলাম সেই মনোনীত সদস্যরা ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ এবং সেটা তারা প্রমাণ করেছে বিগত সময়ে আমরা তাদেরকে প্যানেলে রেখেছি আমরা সবার শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড এবং বিগত সময়ে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে তাদের ভূমিকা এবং তাদের মেধা সৃজনশীলতা সবকিছু সমন্বয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করছি আমরা আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই এর যথাযথ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ।